বাংলাদেশের উন্নয়নে চীন বিশ্বস্ত বন্ধু হিসেবেই পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন, দুই দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে একসাথে কাজ করাই চীনের অঙ্গীকার। রোহিঙ্গা সমস্যার সমাধান ও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রী দুই উপদেষ্টা। 4 দিনের চীন সফর শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। কানেক্টিভিটি নিয়ে জেলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। নথি পাঠানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদের ফেরতের বিষয়ে এখনো কিছু জানায়নি দুবাই সরকার। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে তিনি জানান, ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও ফিরিয়ে আনতে আশাবাদী সরকার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। মাদক নির্মূলে আইন সংশোধন হচ্ছে বলেও জানান তিনি। ইউই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেফতার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। গুমের শিকার পরিবারগুলোকে দীর্ঘদিনের লড়াইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং গুম খুনের বিচার নিশ্চিত করতে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংলাপে তিনি একথা জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার নিশ্চিত করবে। একই সাথে ভুক্তভোগী পরিবারগুলোকে ভাতা দেওয়া হবে বলেও জানান তিনি। বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেখাবেন, আমি তো বিশ্বাস করি। এই বর্তমান সরকার এই গুম, হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সংসদ, এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্র সংস্কার না করে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। শফিকুর রহমান বলেন, বিএনপি গণভোটের রায় না মানায় জাতীয় জীবনের সংকট তৈরি হয়েছে। এই সময় গণভোটের রায় বাস্তবায়ন করতে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। বর্তমান সরকারি দল, বিরোধী দল সকলেই তো নির্বাচনের আগে বলেছেন যে আমরা গণভোট মানি এবং আপনারা গণভোটে হা বলুন। তো গণভোটকে যারা গ্রহণ করে নিয়েছে, এই আহ্বান সাড়া দিয়ে তারা তো ভোট দিল, 70% মানুষ হা বলল, তাহলে সেই ভোট এখন অগ্রাহ্য হবে কেন? ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন, সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য।
আজ পবিত্র আশুরা 10 মহরমের এই দিনে কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনা স্মরণ করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সকালে রাজধানীর হোসাইনি দালার ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। এ সময় তারা ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ ইমাম হোসেনের স্মরণে কালো পোশাক পরে খালি পায়ে শোকে মাতম করে।